হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তাই আজকে আমি আপনাদের জন্য নতুন একটি পোস্টার ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনের কিছু অংশ আগে যেগুলো জটিল জটিল অংশ ওগুলো আমি আগে ডিজাইন করে রাখছি। কারণ ডিজাইনগুলা বানাতে গেলে অনেক লম্বা হয়ে যায়, মানে অনেক লং ভিডিও হয়ে যায়। এই জন্য অনেকে বিরক্ত হয়ে যায়, দেখতে চায় না। এই জন্য ছোট ছোট ভিডিও করার জন্য আমি এই ব্যবস্থা করছি যে আমার যেগুলো মেন ডিজাইনগুলা এগুলো আমি আগে বসিয়ে রাখছি। আপনাদের আমি লেয়ারগুলা দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ারগুলা, এখানে লেয়ারগুলা দেখতে পাচ্ছেন। এখানে লেয়ারগুলা দেখতে পাচ্ছেন। তো আমি এখন কি করব, শুধুমাত্র এখানে নামগুলা লিখে দিব। নামগুলা লেখার জন্য আমি সর্বপ্রথম এখান থেকে আমি একটা টুলস নিয়ে নেব। নেওয়ার জন্য এই টুলসটাকে এখান থেকে আমরা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এই টুলসটাকে এখানে দিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কালার দিয়ে দেব। কালার সিলেক্ট করার পর আমরা এই কালারটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানে যাব। এই অপশানে দেওয়ার পর আমরা এটাকে এরকম করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে উঠে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে নিচে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখান থেকে এখান থেকে এটাকে উঠে দিলাম। উঠে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে উঠে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সরাসরি এখান থেকে ফন্ট অপশনে। এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাব। আমাদের ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে যাওয়ার পরে এই অপশনটাকে আমাদের এখান থেকে ফন্ট চেঞ্জ করলাম। ফন্ট চেঞ্জ করার পর আমরা এটাকে একটু ডিজাইন ছোট করতে চাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে ডিজাইনটা ছোট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেব। এখন নিচে নামাবো না, এখন এখানে থাক। এর পরবর্তীতে আমরা নিউ টেক্সট নিলাম। নিউ টেক্সট নেওয়ার পর আবার নিউ টেক্সটে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব পুনরায় প্রধান প্রধানমন্ত্রী এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বড় করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে এটাকে ছোট করে
ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য আমরা এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করলাম। ফন্টটা সিলেক্ট করার পর এটাকে বেশি হয়ে গেছে, এর জন্য আমরা আবার এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর এই অপশন দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে এখান থেকে ধরে এখান থেকে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমরা হিসেবে লিখব। এর জন্য এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশন ক্লিক করার পর নিউ টেক্সট আনলাম। নিউ টেক্সট আনার পর এখানে লিখব হিসেবে হয় দীর্ঘে এই হিসেবে। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে কালার অপশন সিলেক্ট করব। সিলেক্ট করে কালার দিলাম। কালার দেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এখানে দেখতে চাই, এর জন্য আমরা এখান থেকে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা আবার চলে গেলাম প্লাস আইকনে যাওয়ার পর এখানে ইউর টেক্সট আসার পর এটাকে কেটে দিলাম। দেওয়ার পর দেখতে চাই লিখবো এখানে দেখতে দেখতে চাই। দেওয়ার পর দেখতে চাই এটাকে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এই অপশন থেকে এটাকে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর এখন আমরা এটাকে এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখান থেকে একটু এখানটায় বসিয়ে দিলাম। তারপর ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর আমরা এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কালারই থাকবে। এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার
এখানে যাব, তারপর এখানে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কে দিয়ে দিব, দেওয়ার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে উঠিয়ে আমরা ছোট করে দেব। ছোট করে উপরে দিলাম। উপরে দেওয়ার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একটু লেয়ার ছোট করে দেব। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে লক করে দিলাম। দুইটাকে লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে একটু উপরে নেব। নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে একটু উপরে নিলাম। নেওয়ার পর এটাকে একটু সিলেক্ট করে এটা একটু উপরে। এই ক্ষেত্রে কি হবে, এটাকে আমরা এখান থেকে এখান থেকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য এই অপশনটিকে এখান থেকে ক্লিক করার পর আমি এখান থেকে আবার একটু নিচে নামিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর উপরে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে এখান থেকে নিচে বসিয়ে দিলাম। নিচে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ডিজাইন নেব। সেই ক্ষেত্রে হলো এখান থেকে একটা পিএনজি ইমেজ নেব। পিএনজি ইমেজ নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে একটা পিএনজি ইমেজ সিলেক্ট করার জন্য আমরা এই অপশন থেকে এটা এখানে আছে, এই ক্ষেত্রে এটাও নেব না। এখান থেকে আমরা ফরম গ্যালারিতে চলে গেলাম। তারপর ইমেজে গেলাম। তারপর ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। এর জন্য এটাকে ডিলিট করে দিলাম। ইমেজটা খুঁজে পাচ্ছি না। এখান থেকে এটাকে এই জায়গায় আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখন নাম লিখব। নাম লেখার জন্য আমরা সর্বপ্রথম এটাকে লক করে নিব। লক করে নেওয়ার পর আমরা এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর ইউর টেক্সট আসার পর এখান থেকে আমি আমার নাম লিখে দিলাম। আপনারা আপনাদের নাম লিখে নেবেন। এক্ষেত্রে আমি আমার নাম লিখে দিলাম গোলাম মোস্তফা। আমি আমার নাম দিলাম, আপনারা আপনাদের নাম দিবেন।
দেওয়ার পর সেটাকে আপনারা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। এর ক্ষেত্রে আমি আমার নামটা দিতেছি। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমরা এটাকে একটু কালার, অর্থাৎ কি কালার দিব সেটা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা কালার অপশনে গেলাম। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে এই কালারটা দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখন পদবি হবে, এর জন্য এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর ইয়োর টেক্সটে গেলাম। যাওয়ার পর এখান থেকে এটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে লিখবো পদবি। এখানে আপনারা আপনাদের পদবি দিয়ে দিবেন আপনাদের মন মতো। এরপর এখান থেকে এই অপশনে যাওয়ার পর এটাকে ছোট করে ওকেটা দিয়ে এখান থেকে বসিয়ে দিবেন। দেওয়ার পর কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর কালার দিয়ে ওকেটা সিলেক্ট করবেন। ওকেটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে সেভ প্রজেক্টরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দিব নতুন। নতুন। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ করে নিলাম। সেভ টু ইমেজ, এখান থেকে আলটা সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করব।